আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। মাহে রমজান মুমিনের জীবনের শ্রেষ্ঠ সময়। এ মাস আখিরাতের পাথেয় গোছানোর মাস, বরকত ও নাজাতের মাস। এ মাসে বর্ষিত হয় রহমতের বাড়িধারা। ক্ষমা লাভের জন্য চমৎকার একটি মাস পবিত্র রমজান। পবিত্র রমজানে ক্ষমা লাভের মাধ্যমে নতুন উদ্যমে জীবন শুরু করার সুযোগ লাভ হয়। যে ব্যক্তি রমজান পেয়েও তার পাপগুলো ক্ষমা করিয়ে নিতে পারল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধিক্কার দিয়েছেন। ইরশাদ করেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তাশরিফ নিয়ে গেলেন। মিম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে তিনি বললেন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর পুনরায় তিনি বললেন, আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে তিনি আবারও বললেন, আমিন। মিম্বার থেকে নেমে আসার পর সাহাবে একরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আজ আপনি মিম্বারে আরোহণ কালে কোনো দোয়া করা ছাড়াই তিনবার আমিন বলেছেন, এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, মূলত ব্যাপারটি হলো, যখন আমি মিম্বারে আরোহণ করতে যাচ্ছিলাম, ঠিক সে সময়ই হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে হাজির হয়ে তিনটি দোয়া করলেন, আর আমি এ দোয়ার পরিপ্রেক্ষিতে আমিন বলেছি। প্রকৃত অর্থে এগুলো দোয়া ছিল না, বরং এগুলো ছিল বদদোয়া। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম বদদোয়া এই করেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পেল, অতঃপর সে তাদের খেদমত করে নিজের গুনাহ ক্ষমা করিয়ে জান্নাত অর্জন করতে পারল না। হযরত জিবরাইলের এই বদদোয়ার পরিপ্রেক্ষিতে আমি বলেছি আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় বদদোয়া এই করেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পুরো রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের গুনাহ ক্ষমা করাতে সক্ষম হলো না। হযরত জিবরাইলের এই বদদোয়ার পরিপ্রেক্ষিতেও আমি বলেছি আমিন। কেননা রমজান মাস রহমতের মাস, নাজাত ও মাগফিরাতের মাস। এমন একটি সুবর্ণ সুযোগ হাতে আসার পরও সেই সুযোগের সদ্ব্যবহার করতে না পারাটা খুবই দুঃখজনক বিষয়, তা বলার অপেক্ষা রাখে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় বদদোয়া এই করেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আমার নাম আলোচিত হলো অথচ সে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো না। হযরত জিবরাইলের এই তিনটি বদদোয়ার পরিপ্রেক্ষিতে আমি বলেছি আমিন। আল্লাহ তাআলা সবাইকে পবিত্র রমজানের হক পরিপূর্ণ রূপে আদায় করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ থেকে রক্ষা করুন। আমিন।